চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বেও সে ডিপার্টমেন্টে একটা গ্রুপিংয়ের শিকার ছিল। কারণ ডিপার্টমেন্টের শুরু থেকেই তখন 3 জন শিক্ষক ছিলেন, 2 জন একপন্থী ছিলেন। আমার স্ত্রী তাদের সাথে কোঅপারেশন করেনি, কারণ শ্যামসুন্দর এবং মমতা মোস্তারি তারা 2 জন তখন দুর্নীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে মমতা ম্যাডাম যখন শিক্ষা ছুটিতে দেশের বাইরে চলে গেলেন, তখন কিন্তু এই শ্যামসুন্দর, বিশ্বজিৎ এবং ফজলু এরা একটা সিন্ডিকেট করে আমার স্ত্রীর এগেনস্টে সর্বদা এই ব্যাপারগুলো নিয়ে সে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। আমরা খুবই আশাবাদী ছিলাম যে অন্য আরেকজন শিক্ষক আসলে হয়তো বা এই বিষয়গুলো দূরীকরণ হবে। না না না, যেটা আনা হচ্ছে না মানে আসলে আনবে না তো। কারণ হলো আমার স্ত্রী মৃত্যুর পূর্বে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর মৃত্যুর পরে সেই ষড়যন্ত্রটা এখনও বাস্তবায়ন চলতেছে। এবং প্রশাসন দেখবেন যে এই ফজলুকে দিয়ে একক সিদ্ধান্তের একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা বিশ্বজিৎ প্লাস শ্যাম, যাদের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ আছে যে তারা বিভাগের অর্থ তছরূপ করেছে, সে ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো পদক্ষেপ নেননি। হাবিব ওপেন চ্যালেঞ্জ করেছে, একাডেমিক সিদ্ধান্ত হওয়ার পরেও দীর্ঘ 3-4 মাস হাবিব এই ফজলুকে রেখে দিয়েছে। এবং হত্যাকাণ্ডের দিনকে হাবিব উপস্থিত ছিলেন। হাবিব ডিপার্টমেন্ট থেকে যাওয়ার কিছুক্ষণ পরে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নকারীর অন্যতম মাস্টার মাইন্ড হাবিবুর রহমান স্যার। এবং বিশ্বজিৎ 18 তারিখে বদলি হয়েছে, আমার স্ত্রীকে 4 তারিখে হত্যা করা হয়েছে। শ্যাম লক্ষ লক্ষ টাকা বিভাগের তছরূপ করেছে, তার ডকুমেন্ট আপনারা সাংবাদিকেরা আছেন, আপনারা বিশ্ববিদ্যালয়কে জানতে চান। যদি শ্যাম তার মেয়াদে অর্থনৈতিক তছরূপ না করে থাকে, আমি কেস উইথড্র করে নেব। আমি ইতিপূর্বেও বারবার বলেছি যে এখানে মূল সূত্রপাত অর্থনৈতিক তছরূপ, যেটার একটা সিন্ডিকেট ছিল। সেই সিন্ডিকেটের মূল হোতা ছিলেন শ্যাম, মমতা এবং ফজলু, বিশ্বজিৎ। পরবর্তীতে হাবিব এখানে যুক্ত হয়ে সবাই মিলে একটা বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপের যে সিন্ডিকেট, আমার স্ত্রী শুধু এটা বাধা দেওয়ার কারণে, এই বাধা দেওয়ার কারণে আজকে তাকে নির্মম হত্যার শিকার হতে হয়েছে। কিন্তু আজ অবধি আমি কোনো একটা পুলিশ প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে দেখলাম না এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া। আপনি দেখেন 4 তারিখে হত্যাকাণ্ড, আজকে 2 তারিখ। এই ফজলু যদি ওই দিনকে ওইখানে উপস্থিত না থাকতো, ফজলুও গ্রেপ্তার হতো না, আমাদের একটাই চাওয়া যে 4 জনকে আসামি করেছি, 4 জনকে আইনের আওতায় আনা হোক এবং দ্রুত এটা বিচার নিষ্পত্তি